নমস্কার আমার প্রিয় ভাই বোনেরা, আশা করি সবাই খুব ভালো আছো। সার্কুলারিসের যে তিনটে বেসিক টাইপ বলেছিলাম তার মধ্যে প্রথমটা আমাদের আগের ক্লাসে আলোচনা হয়ে গেছে, মিট অ্যাট দ্য স্টার্টিং পয়েন্ট ফর দ্য ফার্স্ট টাইম। অর্থাৎ স্টার্টিং পয়েন্টে তারা প্রথমবারের জন্য কতক্ষণ পরে মিট করবে, সেটা সেম ডিরেকশন হোক বা অপোজিট ডিরেকশন হোক। যদি কেউ ক্লাসটা না দেখে থাকো, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই দেখে নিও। আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে মিট অ্যাট এনি পয়েন্ট অ্যাট দ্য ট্র্যাক ফর দ্য ফার্স্ট টাইম। তাহলে প্রথমবারের জন্য যে কোনো বিন্দুতে তারা কখন মিলিত হবে বা কতক্ষণ পরে মিলিত হবে, সেটা যে কোনো ডিরেকশন হোক না কেন, সেটা আমরা এই ক্লাসে বোঝার চেষ্টা করব। আর 3 নম্বর ক্লাসে নাম্বার অফ ডিস্টিংক্ট পয়েন্টস সম্বন্ধে আলোচনা করা যাবে। যাই হোক, দেখো এ এবং বি একই দিকে যদি যাত্রা শুরু করে, কিছুক্ষণ পরে তারা একটা সময় পরে অবশ্যই যে কোনো বিন্দুতে প্রথমবারের জন্য মিলিত হবে, এবং সেটা অবশ্যই স্টার্টিং পয়েন্ট নয়, স্টার্টিং পয়েন্ট ছাড়া অন্য বিন্দুতে মিলিত হবে। আর অপোজিট ডিরেকশন হলে তো একবার প্রদক্ষিণ করার আগেই তাদের দেখা হয়ে যাবে। ফর্মুলা একটাই, টাইম টেকেন টু মিট ফর দ্য ফার্স্ট টাইম অ্যাট এনিওয়ার অ্যাট দ্য ট্র্যাক। যে কোনো স্থানে প্রথমবার দেখা হওয়ার জন্য কত সময় লাগবে, পি বাই রেড স্পিড। খুব সোজা মুখস্থ করার জন্য এটুকু মুখস্থ করে নিলে হয়ে যাবে। পি মিন্স পেরিমিটার অফ দ্য ট্র্যাক বা পরিসীমা, যে বৃত্তাকার ট্র্যাকের পরিসীমা। আর তোমার হচ্ছে রেড স্পিড মানে আপেক্ষিক গতি, আমরা জানি। আর আপেক্ষিক গতি দু রকম হয়, সেম ডিরেকশন হলে তখন আমরা কি করি, দুটো গতির পার্থক্য বের করি, আর যদি হচ্ছে অপোজিট ডিরেকশন হয় তখন দুটো গতি আমরা যোগ করি। তাহলে সেম ডিরেকশন হলে ফর্মুলা গিয়ে দাঁড়াবে পি বাই s1 মাইনাস s2, অবশ্যই s1 গ্রেটার দেন s2 হতে হবে। আর অপোজিট ডিরেকশন হলে তখন টাইম লাগবে পি বাই s1 প্লাস s2। মেন এটা মুখস্থ রেখে দিলে হয়ে যায় পি বাই রেড স্পিড। আর যদি সেম ডিরেকশন হয় তখন ডিফারেন্স করে দেবো, আর যদি অপোজিট ডিরেকশন হয় প্লাস করে দেবো। তো দেখো আজকের ক্লাসের প্রথম প্রশ্ন, 1600 মিটারের একটি বৃত্তাকার দৌড়ে এ এবং বি একই বিন্দু থেকে এবং একই সময়ে যথাক্রমে 27 কিমি পার ঘন্টা এবং 45 কিমি পার ঘন্টা বেগে শুরু হয়। একই দিকে ছুটতে ছুটতে কতক্ষণ পর তারা প্রথমবারের জন্য মিলিত হবে? তো আমাদের প্রথমে একটা কি জিনিস দেখবো, যে তারা সেম ডিরেকশনে যাচ্ছে না অপোজিট ডিরেকশনে যাচ্ছে। তাহলে সেম ডিরেকশনে যাচ্ছে, ফর্মুলা তো একটাই, এটা হচ্ছে পি বাই রিলেটিভ স্পিড। তাহলে সেম ডিরেকশন, তার মানে রিলেটিভ স্পিড বের করতে গেলে আমাদের কি করতে হবে, মাইনাস করতে হবে। তাহলে 27 কিমি পার আওয়ার আর 45 কিমি পার আওয়ার, ডিফারেন্স কত? ডিফারেন্স হচ্ছে 18 কিমি পার আওয়ার। কিন্তু দেখো এখানে মিটারে আছে, তাহলে আমাদের এটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে। তাহলে 18 কিমি পার আওয়ার সমান হয় 5 মিটার পার সেকেন্ড। একটু আলোচনা করে দিই। দেখো কিমি পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হলে 5-এর 18 গুণ করতে হয়, আমরা জানি। এবং মিটার পার সেকেন্ডে কিমি পার আওয়ারে নিয়ে যেতে হলে 18-এর 5 গুণ করতে হয়। কিন্তু সরাসরি আমরা একটা অ্যাপ্রোচ করবো, সেক্ষেত্রে কি হয়, অনেক অঙ্ক 5-6 সেকেন্ডে মুখোমুখি অ্যান্সার হয়ে যায়। সেটা হচ্ছে আমরা এটা মুখস্থ করে রেখে দেবো, সেটা হচ্ছে 18 কিমি পার আওয়ার সমান 5 মিটার পার সেকেন্ড, বা 9 কিমি পার আওয়ার সমান 2.5 মিটার পার সেকেন্ড হিসেবে সুবিধা হয়। দেখো তখন কি মুখোমুখি হয়ে যায়, আর গুণ করে কাটাকুটি করতে হয় না। তাহলে 18 কিমি পার আওয়ার সমান 5 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের এখানে যে বৃত্তাকার ট্র্যাকের হচ্ছে পরিসীমা কত, 1600 বাই 5। তাহলে 5 32 হয় 160, আর 0 বসে যাবে, 320 সেকেন্ড। অপশন 2 ইজ দ্য রাইট অ্যান্সার হবে। 320 সেকেন্ড পরে তারা প্রথমবারের জন্য মিলিত হবে, স্টার্টিং পয়েন্ট নয় কিন্তু। চলো নেক্সট কোশ্চেন, 1200 মিটারের একটি বৃত্তাকার দৌড়ে এ এবং বি একই সময় একই বিন্দু থেকে যাত্রা শুরু করে 27 কিমি পার আওয়ার এবং 45 কিমি পার আওয়ার গতিবেগে। আর ট্র্যাকের লেন্থ বলেছে 1200 মিটার। তো এখানে আমাদের ডিরেকশনটা আছে অপোজিট ডিরেকশন। তাহলে আমাদের ফর্মুলা ছিল পি বাই রেড স্পিড। তাহলে রেড স্পিড বের করতে হলে আমাদের এখানে প্লাস করতে হবে, কারণ যেহেতু অপোজিট ডিরেকশনে রেড স্পিড প্লাস হয়। তাহলে 27 এবং 45-এর সমষ্টি হচ্ছে 40 20 60, আর 7 5 12 72। তাহলে 72 কিমি পার আওয়ার আমাদের রেড স্পিড পেলাম। তো এটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে, কারণ এটা আমাদের মিটারে আছে। তো আমরা ভাগ করবো, তো উপরে 1200 হবে, নিচে আমাদের রেড স্পিডটা বসাতে হবে। তো মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নিতে হবে আগে। আমরা জানি 18 কিমি পার আওয়ার সমান 5 মিটার পার সেকেন্ড। তাহলে 72 কিমি পার আওয়ার হবে, এখানে 4 গুণ হচ্ছে, তাহলে এখানে 4 গুণ হবে, 4 5 20 মিটার পার সেকেন্ড, 20 মিটার পার সেকেন্ড। তাহলে 20 ভাগ হয়ে যাবে, 0 গেল কেটে, 2 60 হয় 120, 60 সেকেন্ড টাইম লাগবে। চলো নেক্সট কোশ্চেন, বরুণ ও সন্দীপ একই পয়েন্ট থেকে একই দিকে এবং একই সময়ে 1635 মিটার দূরে একটি বৃত্তাকারটাকে যথাক্রমে 90 কিমি পার ঘন্টা এবং 108 কিমি পার ঘন্টা বেগে গাড়ি রেস শুরু করে, কত সময় পরে তারা প্রথমবার মিলিত হবে? তাহলে দেখো একই দিকে বৃত্তের যথাক্রমে, আমরা ডিরেকশনটা কি দেখতে হবে, ডিরেকশনটা অপোজিট না হচ্ছে সেম ডিরেকশন। এখানে বলছে সেম ডিরেকশন। তাহলে সেম ডিরেকশন হলে আমাদের ফর্মুলা কি আবার লিখছি আমরা, পি বাই রেড স্পিড। তো এখানে রেড স্পিড কি হবে, যেহেতু সেম ডিরেকশন তাহলে মাইনাস করতে হবে আমাদের। তো দুজনের গতিবেগ বলেছি, একজনের 108 আর একজনের 90। 90 এবং 108-এর ডিফারেন্স হলো 18 কিমি পার আওয়ার। তাহলে রেড স্পিড আমাদের দাঁড়ালো 18 কিমি পার আওয়ার। তাহলে সেটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করলে 18 কিমি পার আওয়ার সমান হয় 5 মিটার পার সেকেন্ড। তাহলে পি এর ভ্যালু এখানে 1635,
1635 হোল ডিভাইড বাই 5, 5 3 হয় 15, 1 13, 5 দিয়ে 10, 5 7 35, তাহলে 327 সেকেন্ড পরে তারা যে কোনো স্থানে প্রথমবারের জন্য মিলিত হবে। ওকে, নেক্সট ওয়ান দেখো। 2500 মিটার একটি বৃত্তাকার দৌড়ে একজন পুরুষ ও একজন মহিলা যথাক্রমে 37 কিমি পার ঘন্টা এবং 35 কিমি পার ঘন্টা বেগে বিপরীত দিকের একটি বিন্দু থেকে শুরু করে। দৌড় শুরু থেকে কত সময় পরে তারা প্রথমবারের মতো দেখা করে? তাহলে এখানে যে মানে ডিরেকশনটা বলেছে অপোজিট ডিরেকশন, ঠিক আছে? অপোজিট ডিরেকশন হলে কি হয়? রিলেটিভ স্পিডটা প্লাস হয়। তাহলে ফর্মুলা পি বাই রিলেটিভ স্পিড টাইম সমান রিলেটিভ স্পিড, তাহলে প্লাস হবে এখানে। তাহলে আমাদের দুজনের গতিবেগ, একজনের 37 একজনের 35, প্লাস করলে কত হবে? 30 30 60 আর 7 5 12, অর্থাৎ 72 কিমি পার আওয়ার সমান আমরা একটু আগে জানলাম 20 মিটার পার সেকেন্ড। তাহলে 2500 হোল ডিভাইডেড বাই 20 সমান 125 সেকেন্ড। 125 সেকেন্ড মানে কত হবে? 60 দিয়ে 120, অর্থাৎ 2 মিনিট 5 সেকেন্ড হবে অ্যান্সার। অপশন 3 ইজ রাইট অ্যান্সার হবে। দেখো, যদি এই যে কনভার্সন কিমি পার আওয়ার মিটার পার সেকেন্ডের কনভার্সনটা যদি জানা থাকে তো এসব কোশ্চেন মানে ম্যাক্সিমাম 10 সেকেন্ড সময় লাগবে, ঠিক আছে? মুখে মুখে অ্যান্সার করে দিতে পারবে, আর ডেটা খুব একটা কঠিন থাকে না। দেখো নেক্সট ওয়ান দেখো, কোশ্চেন নাম্বার 5। 5000 মিটার একটি বৃত্তাকার দৌড়ে একই বিন্দু থেকে শুরু করে দুজনের গতিবেগ বলে দিয়েছে 36 এবং 54। এখানে কোশ্চেনটা একটু ঘুরিয়ে বলেছে যে তাদের বিপরীত দিক থেকে দৌড়ানো এবং একই দিকে দৌড়ানোর প্রথমবারের দেখার সময়ের পার্থক্য, অর্থাৎ আমাদের বিপরীত দিকে বের করতে হবে রিলেটিভ স্পিড আর একই দিকে বের করতে হবে রিলেটিভ স্পিড, দুটো টাইমের পার্থক্য বের করতে হবে। তো এখানে বিপরীত দিকে দৌড়ালে তখন হচ্ছে কি হচ্ছে? যোগ হয় 36 এবং 54, 50 30 হচ্ছে 80 আর 6 4 10 90, তখন হচ্ছে 90 কিমি পার আওয়ার। আর একই দিকে দৌড়ালে রিলেটিভ স্পিড কি হয়? মাইনাস হয়, তাহলে 36 এবং 54 ডিফারেন্স হচ্ছে 18 কিমি পার আওয়ার। তো যেহেতু আমাদের ডিস্টেন্সটা মিটারে আছে তাহলে এটাকে আমাদের মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নিতে হবে। তাহলে 18 কিমি পার আওয়ার সমান 5 মিটার পার সেকেন্ড হয়। তাহলে 90 মানে কি? 18 থেকে 90 5 গুণ হচ্ছে, তাহলে এখানে 25 মিটার পার সেকেন্ড হবে। আর এটা তো 5 মিটার পার সেকেন্ড। এইগুলো মুখে মুখে করতে হবে। দেখো তাহলে দুটো ক্ষেত্রে টাইম কি হবে? তাহলে টাইম আমাদের দুটো টাইম 1 দাঁড়াবে 5000 হোল ডিভাইড বাই হচ্ছে 25, 25 2 হয় 50, 200, আর টাইম 2 হবে 5000 হোল ডিভাইড বাই 5, তাহলে 1000 সেকেন্ড। তা 200 এবং 1000 সেকেন্ডের পার্থক্য হচ্ছে 800 সেকেন্ড। অপশন 2 ইজ দ্য রাইট অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন। এ এবং বি 1400 মিটার দৈর্ঘ্যের একটি বৃত্তাকারটাকে দৌড়াচ্ছে। এ এর গতি 33 আর বি এর গতি 47। একই সময় তারা একই বিপরীত দিকে শুরু কতক্ষণ পর তাদের দ্বিতীয়বার দেখা হবে? খুব সুন্দর কোশ্চেন। দেখো তাহলে আমরা আগে বের করবো প্রথমবার দেখা হতে কত সময় লাগে, সেটা ডবল করে দিলে হয়ে যাবে অ্যান্সার। ডিস্টেন্স বলেছে এখানে 1400 মিটার, তাহলে আমাদের বিপরীত দিক মানে কি? আমাদের রিলেটিভ স্পিড কি করতে হবে? প্লাস করতে হবে। তাহলে রিলেটিভ স্পিড সমান হবে 33 যোগ 47, অর্থাৎ 40 30 70 আর 7 3 হচ্ছে 10, তার মানে 80 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে আমাদের কনভার্সন করতে হচ্ছে না, সরাসরি আমাদের 1400কে আমরা 80 দিয়ে ভাগ করে দেবো। তাহলে রিকোয়ার্ড টাইম সমান হবে 1400 বাই 80। তাহলে 4 দিয়ে কাটলে হয় 2, এটা 4 3 হয় 12, 2 4 5 20, 35 বাই 2 অর্থাৎ 17.5 সেকেন্ড পরে তারা প্রথমবারের জন্য মিলিত হবে। তাহলে আমাদের চেয়েছে কি দ্বিতীয়বার কখন দেখাবে, তার মানে আরো 17.5 লাগবে, মানে 35 সেকেন্ড পরে তাদের দ্বিতীয়বার দেখা হবে। এখানে অপশনে 17.5 থাকতে পারতো, একটু খেয়াল করে আমাদের অ্যান্সার করতে হবে, কারণ এখানে দ্বিতীয়বার যদি বলেছে টাইমটা ডবল করে দেবো, যদি 3 বার বলে 3 গুণ করে দেবো, একই ব্যাপার। চলো তোমাদের জন্য দুটো খুব সুন্দর হোমওয়ার্ক রেখেছি, নিজেরা ট্রাই করবে এবং আশা করি পেরে যাবে। অ্যান্সার কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিও। থ্যাংক ইউ।